আসসালামু আলাইকুম। আমি ডক্টর এমডি মনিরুল ইসলাম। আইসিইউতে ভর্তি রোগী নিয়ে মানুষের যে বিভিন্ন জল্পনা কল্পনা, ধারণা, ভুল ধারণা বা অতি ধারণা চলে, সেটা নিয়ে একটু কথা বলতে চাই। একটা পেশেন্ট যখন ক্রিটিক্যাল কন্ডিশন বা আইসিইউতে ইন্টেনসিভ কেয়ার ইউনিট বা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট একটা হাসপাতালের এই ডিপার্টমেন্টে ভর্তি হয়, তখন অধিকাংশ মানুষই তার আত্মীয় স্বজনেরা খুব উদ্বিগ্ন থাকেন, কি হচ্ছে, সঠিক চিকিৎসা হচ্ছে কিনা, কি হলো কি না হচ্ছে, এটা নিয়ে তারা খুব উদ্বিগ্ন থাকেন এবং অনেক সময় ভুল ধারণার সৃষ্টি হয়। তখন তারা এর কাছে কথা বলে, এর পরামর্শ নেয়, নানাভাবে তারা বিভ্রান্তের মধ্যে পড়ে। সেই জন্য যেটা প্রয়োজন, সেক্ষেত্রে ওনাদের যদি কোনো পারিবারিক যদি কোনো চিকিৎসক থাকেন, বন্ধু যদি কোনো চিকিৎসক থাকেন, কাছের কোনো মানুষ যদি চিকিৎসক থাকেন, তাদের সহযোগিতা নিয়ে ওই আইসিইউ যে হসপিটালের আইসিইউতে ভর্তি আছে, সেখানকার আইসিইউর যে ডক্টর আছে তাদের সাথে ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন এবং তার পরামর্শ শুনবেন। তাদের যদি কোনো সুনির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে, তাহলে চিকিৎসককে বা আইসিইউ কনসালটেন্টকে জিজ্ঞাসা করবেন। যদি সেক্ষেত্রে বুঝতে সমস্যা হয়, তাহলে তার পরিচিত যে চিকিৎসক আছেন, যে তার পারিবারিক চিকিৎসক হতে পারে বা তার আত্মীয় বন্ধু কেউ চিকিৎসক থাকতে পারে, তাদের সাথে সে বিষয় নিয়ে কথা বলবে। এবং আরও সুন্দর হয় যদি সেই চিকিৎসককে দিয়ে ওই আইসিইউ কনসালটেন্ট বা আইসিইউ ডক্টরের সাথে কথা বলে একটা সুস্পষ্ট ধারণা নিতে পারে। কারণ অনেক সময় রুগীরা মনে করে, মানুষ মনে করে বা রুগীর স্বজনরা মনে করে যে হয়তো রুগী নাই, মারা গেছে, তাকে ভেন্টিলেশন দিয়ে রাখছে বা এমনিতে হয়তো রেখেছে বিল ওঠানোর জন্য। নানা রকমের কল্পনা চলে, কারণ আমরা যা দেখতে পাই না তা নিয়ে আমাদের বিভ্রান্তিকর বা নানা রকমের ধারণা আসে। একটা অনেকটা সেই রকম যে ঢাকনা দিয়ে ঢাকা একটা একটা ডিম যদি আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখি ও কাউকে যদি দেখতে না দিই, তাহলে মানুষের চিন্তা হতে পারে যে ওর মধ্যে কী আছে, টাকা আছে, ডলার আছে, না সোনা আছে, না কী আছে, একটা নানা রকমের ধারণা থাকে। কাজে সেই জিনিসটা যদি জানতে হয়, বুঝতে হয়, তাহলে এই সঠিক উপায় আগাতে হবে। যে চিকিৎসকের সাথে কথা বলতে হবে, আইসিইউ কনসালটেন্টের সাথে কথা বলতে হবে। নিজে না বুঝতে পারলে নিজের যে পারিবারিক যে চিকিৎসক, এমবিবিএস চিকিৎসক আছেন তার মাধ্যমে, আত্মীয় স্বজন যদি কোনো চিকিৎসক থাকেন তার মাধ্যমে, অথবা যে কোনো একটা চিকিৎসকের সহযোগিতা নিয়ে এই বিষয়ে সুস্পষ্ট ধারণা নিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে। বা পরবর্তীতে যদি অন্য কোনো হসপিটালে রেফার করতে হয়, সেক্ষেত্রেও সেই ব্যবস্থা নিতে হবে। সবাই শান্ত মস্তিষ্কে জটিল রোগীদেরকে নিয়ে এগিয়ে চলবেন, সঠিক সিদ্ধান্ত নেবেন এবং সুচিকিৎসার জন্য আপনারা শান্ত থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।